অবশেষে আগামীকাল মঙ্গলবার কার্যকর হচ্ছে নবম পে স্কেল। আজ যমুনায় জরুরি বৈঠকে ঘোষণা দিলেন অর্থ উপদেষ্টা। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর হতে চলেছেন নবম পে স্কেল। আজ যমুনায় দেওয়া ঘোষণার মাধ্যমে অর্থ উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন, সরকারি কর্মচারীদের বেতন কাঠামোয় একটি বড় ও গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। এই সিদ্ধান্ত শুধু বেতন বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা, জীবনমান এবং ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সরাসরি সম্পর্কিত। নবম পে স্কেলে মূলত বেতন কাঠামোকে গ্রেড ভিত্তিকভাবে আরও বাস্তবসম্মত করা হয়েছে। প্রতিটি গ্রেডের জন্য নতুন বেসিক বেতন নির্ধারণ করা হয়েছে, যাতে দায়িত্ব, অভিজ্ঞতা ও পদমর্যাদার সঙ্গে বেতনের একটি স্পষ্ট সামঞ্জস্য থাকে। এতে করে একই ধরনের দায়িত্ব পালনকারী কর্মচারীদের মধ্যে অযৌক্তিক পার্থক্য কমে আসবে। এবার আসি নবম পে স্কেলের বেতন ও বৃদ্ধির হিসাবের দিকে। আগের পে স্কেলে সর্বনিম্ন বেতন ছিল মাত্র ৮,০০০ টাকা, যা বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ ছিল না। নবম পে স্কেলে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ২০,০০০ টাকা, অর্থাৎ সর্বনিম্ন গ্রেডের কর্মচারীর মোট বেতন ১২,০০০ টাকা বা প্রায় ১৫০% বৃদ্ধি পেয়েছে। নতুন বেসিক বেতন সর্বনিম্ন গ্রেডের জন্য ধরা হয়েছে প্রায় ১১,০০০ থেকে ১১,৫০০ টাকা, যেখানে বাড়ি ভাড়া ভাতা বেসিকের ৫০% হিসেবে ধরলে শুধু বাড়ি ভাড়া ভাতাই দাঁড়ায় প্রায় ৫,৫০০ থেকে ৫,৭০০ টাকা। চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা ও উৎসব ভাতা যোগ করলে মোট মাসিক বেতন চলে আসে ২০,০০০ টাকার কাছাকাছি, যা আগের তুলনায় কর্মচারীর জীবনমানে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে। মধ্যম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি ৩০ থেকে ৩৫% এবং উচ্চ গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে শতকরা বৃদ্ধি কিছুটা কম হলেও টাকার অঙ্কে তা উল্লেখযোগ্য। পেনশন হিসাবেও এই বেসিক বৃদ্ধির প্রভাব পড়বে। আগের বেসিক ৮,০০০ টাকা থেকে নতুন বেসিক ১১,০০০ থেকে ১১,৫০০ টাকার হলে পেনশনও প্রায় ৫০ থেকে ৬০% বৃদ্ধি পাবে। ফলে নবম পে স্কেল শুধুমাত্র বর্তমান বেতন নয়, ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তাকেও শক্তিশালী করছে। এই বেসিক বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ভাতা পুনর্গঠিত করা হয়েছে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা ও উৎসব ভাতা সবকিছুই নতুন বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় করা হয়েছে। ফলে কর্মচারীরা শুধু মাসিক বেতনে নয়, সার্বিক আয় কাঠামোয় একটি ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন। নবম পে স্কেলে নিম্ন গ্রেডের কর্মচারীদের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের বেসিক বেতন এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে বর্তমান বাজার দর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য থাকে। এতে নিম্ন আয়ের কর্মচারীদের জীবনমান উন্নয়নের একটি বাস্তব সুযোগ তৈরি হবে। একইভাবে উচ্চ গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রেও বেতন কাঠামো পুনর্বিন্যাস করা হয়েছে। দায়িত্বের পরিমাণ, সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব এবং প্রশাসনিক চাপ বিবেচনা নিয়ে তাদের বেসিক ও মোট বেতন কাঠামো নতুনভাবে সাজানো হয়েছে। নবম পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইনক্রিমেন্ট ব্যবস্থা। বার্ষিক ইনক্রিমেন্ট আগের তুলনায় আরও কাঠামোবদ্ধ ও স্বচ্ছ করা হয়েছে, যাতে কর্মচারীরা পরিষ্কারভাবে জানতে পারেন কোন গ্রেডে কত হারে ইনক্রিমেন্ট পাবেন এবং সেটি কিভাবে তাদের মোট বেতনে প্রভাব ফেলবে। নবম পে স্কেল কার্যকর হলে পেনশন ব্যবস্থাতেও প্রভাব পড়বে। যেহেতু পেনশন মূলত বেসিক বেতনের উপর নির্ভরশীল, তাই নতুন বেসিক অনুযায়ী ভবিষ্যতে অবসরপ্রাপ্ত কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি পেনশন সুবিধা পাবেন। এটি দীর্ঘমেয়াদে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। নবম পে স্কেলে ভাতার ক্ষেত্রে কিছু যৌক্তিক সংস্কার আনা হয়েছে। অপ্রয়োজনীয় জটিলতা কমিয়ে ভাতা কাঠামোকে সহজ ও স্বচ্ছ করা হয়েছে, যাতে কর্মচারীরা সহজেই বুঝতে পারেন তারা কি কি সুবিধা পাচ্ছেন। এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি ও প্রতিষ্ঠানের বেতন ব্যবধান নিয়েও নতুন করে আলোচনা শুরু হবে। যদিও সরকারি চাকরির নিরাপত্তা ও অন্যান্য সুযোগ সুবিধা আলাদা, তবুও নবম পে স্কেল সরকারি চাকরিকে আরও আকর্ষণীয় করে তুলবে। অর্থ উপদেষ্টা তার ঘোষণায় ইঙ্গিত দিয়েছেন, এই পে স্কেল বাস্তবায়নে সরকার অর্থনৈতিক ভারসাম্যের বিষয়টিও বিবেচনায় রেখেছে। অর্থাৎ কর্মচারীদের ন্যায্য দাবি পূরণ করার পাশাপাশি রাষ্ট্রের সামগ্রিক অর্থনীতির উপর যেন অতিরিক্ত চাপ না পড়ে, সেদিকেও নজর রাখা হয়েছে। নবম পে স্কেল কার্যকর হওয়ার পর সরকারি কর্মচারীদের দৈনন্দিন জীবন অনেক সহজ এবং সুবিধাজনক হবে। শুধু বেসিক বেতন নয়, ভাতা, ইনক্রিমেন্ট এবং অন্যান্য প্রযোজ্য সুবিধার সমন্বয়ে মোট আয় আগের তুলনায় অনেক বেশি হবে।
এটি একটি বাস্তব অর্থনৈতিক স্বস্তি তৈরি করবে, যা শুধুমাত্র মাসিক খরচে নয়, ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা এবং বিনিয়োগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাদের মাসিক বেতন বৃদ্ধি আগের তুলনায় প্রায় ১৫০% এবং বেসিকের সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত ও উৎসব ভাতা মিলিয়ে মোট মাসিক আয় ২০,০০০ টাকার কাছাকাছি দাঁড়িয়েছে। এটি শুধুমাত্র আয়ের বৃদ্ধি নয়, বরং তাদের দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন এনে দেবে। উদাহরণস্বরূপ, আগে যারা বাড়ি ভাড়া ভাতার জন্য বেসিকের ৪০% পেতেন, এখন সেটি ৫০ থেকে ৬০% পর্যন্ত বেড়েছে। ফলে বাস্তবভাবে খরচ মেটাতে তাদের আর অতিরিক্ত চাপ পড়বে না। মধ্যম ও উচ্চ গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রেও সুবিধা এসেছে। বেসিক ও ইনক্রিমেন্টের নতুন কাঠামো তাদের দায়িত্ব, অভিজ্ঞতা এবং পদমর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ। ফলে কর্মচারীরা তাদের দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন পাবেন, যা কাজের প্রতি দায়বদ্ধতা এবং কর্মসংস্কৃতির উন্নয়নে সাহায্য করবে। পদোন্নতি ও দায়িত্বের সঙ্গে বেতন বৃদ্ধির স্পষ্ট সম্পর্ক কর্মচারীদের প্রেরণা বাড়াবে। নবম পে স্কেলের সবচেয়ে বড় সুবিধাগুলির মধ্যে একটি হল পেনশন ও দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা। যেহেতু পেনশন মূলত বেসিক বেতনের উপর নির্ভরশীল, তাই নতুন বেসিক অনুযায়ী ভবিষ্যতে অবসরপ্রাপ্ত কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি পেনশন সুবিধা পাবেন। এটি দীর্ঘমেয়াদে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। বিশেষ করে যারা অবসরের কাছাকাছি আছেন, তাদের জন্য এটি একটি বড় স্বস্তির বার্তা। বেতন বৃদ্ধির সঙ্গে ভাতা পুনর্গঠনও গুরুত্বপূর্ণ। বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত ও উৎসব ভাতা একত্রে হিসাব করার ফলে কর্মচারীরা সহজেই বুঝতে পারবেন তারা প্রকৃতভাবে কত সুবিধা পাচ্ছেন। প্রশাসনিক জটিলতা কমিয়ে এই কাঠামো স্বচ্ছ ও ব্যবহার বান্ধব করা হয়েছে। নবম পে স্কেল সরকারি চাকরিকে আরও আকর্ষণীয় করে তুলবে।